বলবে হ্যাঁ হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এ নামাজের বিল পাস হয়ে গেল। পরের দিন যাকাতের বিল পাস হয়ে গেল, এর পরের দিন টেন্ডারবাজি করা যাবে না, এই বিল পাস হয়ে যাবে। চাঁদাবাজি করা যাবে না, এই বিল পাস হয়ে যাবে। পুরা দেশটা একেবারে মিনি জান্নাত হয়ে যাবে না? আমরা তো এইটাই চাচ্ছি। 3 নম্বরে যেখানে টাকা পয়সা খরচ করলে জবাব দেওয়া লাগে না, সশস্ত্র জিহাদ নয়। এখন যে জিহাদটা দরকার, এই কোরআনে কারিমকে সংসদে পাঠানো দরকার। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এইটাই জিহাদ। যদি মনে হয় এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এইটাই জিহাদ। কোন হুজুর নিয়ে আসবেন ব্যাখ্যা বোঝার জন্য নিয়ে আসেন। এখানে এটা বোঝাতে গিয়ে হয়তো কথাগুলো চলে আসে, আপনি তখন উল্টাপাল্টা ধারণা করেন। 3টা জায়গায় টাকা খরচ করলে টাকার হিসাব নেই, সময় ব্যয় করলে হায়াতের হিসাব নেই। একটা পরিবারের জন্য, একটা কোরআন প্রচারে, আর একটা জিহাদের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি জায়গায় আমাদের অর্থ, আমাদের জীবন ব্যয় করার তৌফিক দিন, বলেন আমিন। কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম 16 সালে প্রথম, রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটায় দেখলাম এখানে হাজী সাহেব নেই। আপনি জিজ্ঞাসা করেন প্রত্যেকটা হাজী সব আমি যেটা পড়লাম আয়াত, এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওই সময় তো ছাত্র ছিলাম ভার্সিটির, কেবল শেষ হয়ে গেছে মাস্টার্স আমার 16 সালে। তখন আমি গিয়েছি, বুঝি না যে কি গো, সারা দুনিয়ার মানুষ এখানে 70-75 লাখ মানুষ একবারে কাবা প্রদক্ষিণ করছে, আর সবার মুখে এই আয়াত। মনে করলাম যে কোথায় বাংলাদেশ, 6000 কিলোমিটার দূরে আসলাম, আর এসে আবার এই আয়াত পড়া লাগবে। এই আয়াত তো সে ছোটবেলা থেকেই পড়ছে, ওই সময় বুঝি না। বাংলাদেশে আসার পরে আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, গবেষণা করে দেখি ও আল্লাহ, দুনিয়া আখেরাত সব এই আয়াতের ভেতরে। আমরা যেটা কাবার চত্বরে চেয়েছি, বাংলাদেশ সহ বিশ্বের 210 কোটি মানুষ প্রতিদিন আমার মনে হয় কম বেশি এই আয়াতটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই মিলে কাবা প্রদক্ষিণ করে আল্লাহকে বলে, রব্বুল আলামিন দুনিয়াতে হাসানা দাও। কি দাও? নাকি দুনিয়ায় হাসিনা দাও?